হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকোতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্সের পেজ 257, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সের পেজ 257 অর্থাৎ 8 নম্বর স্কুলটা, 8 নম্বর স্কুলের যে সমস্ত শর্ট কোশ্চিন আছে সেই সমস্ত শর্ট কোশ্চিন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন। দেখো, প্রথমে যে কোশ্চিনটা বলেছে যে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে অপশন বি, মিথেন। ওকে, নেক্সট, যে আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো। অ্যান্সার হবে অপশন এ, শূন্যকে। নেক্সট বলেছে যে একটি ত্রিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 24 হলে পারমাণবিক গুরুত্ব কত? অ্যান্সার হবে অপশন সি, 16। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন কি বলেছে যে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত কি? এগুলোর মধ্যে একটাও কিন্তু ঠিক নেই, ঠিক আছে। এটা ঠিক আছে মোটামুটি, কিন্তু অ্যান্সারটা হবে সঠিক এটা, ML-T-3 থিটা ইনভার্স, বা এই অপশানটাও থাকতে পারে, ঠিক আছে। যে অপশানে থাকবে সেই অপশানে তোমরা অ্যান্সারটা দিয়ে দেবে। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেকেন্ড ইনভার্স বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগটা কত হবে? অ্যান্সার হবে অপশন সি, 40 সেকেন্ড ইনভার্স। কীভাবে পাবে? যে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, কারণ অর্ধেক হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, যে বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? অ্যান্সার হবে অপশন ডি, লাল। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 7 নম্বর কোশ্চিনে, কোন বর্তনীতে 1B বিভব প্রভেদের মধ্য দিয়ে 1A তড়িৎ প্রভাবে পাঠাতে গেলে যে তড়িৎ উৎপন্ন হয় সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চিন, কোনো পরিবাহের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কী হবে? কোনো পরিবাহের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্কটা কী হবে? অপরিবর্তিত থাকবে, অর্থাৎ একই থাকবে। তারপরে কোশ্চিন দেখো, তারপরে কোশ্চিন বলেছে যে নিউক্লিয় বিভাজনের যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয়, নিউক্লিয় বিভাজনের যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি কি? অ্যান্সার হবে অপশন এ, U-235-92। তারপরে বলছে প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? নিচের কোনটি পারমাণবিক ব্যাস সর্বাধিক? অ্যান্সার হবে পটাশিয়ামের, কে। তারপরে নেক্সট, প্রদত্ত কোন হাইড্রোজেন গঠিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? প্রদত্ত কোন হাইড্রোজেন গঠিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? এটার অ্যান্সার হবে অপশন সি, NaH। ওকে। তারপরে যে কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হবে, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হবে অপশন এ, অশুদ্ধ কপার। তারপরে নেক্সট কোশ্চিন, 13 নম্বর কোশ্চিন দেখো, 13 নম্বর কোশ্চিন বলেছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার হয় সেটা কি? অ্যান্সার হবে অপশন সি, Fe চূর্ণ, অর্থাৎ লোহার চূর্ণ। নেক্সট, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? অ্যান্সার হবে অপশন সি, Al2O3 2H2O। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে যৌগটির ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড বিকারকে লাল দ্রবণকে বর্ণহীন করে না সেটি কি? অ্যান্সার হবে অপশন এ, C2H6। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। এই কোশ্চিনের প্যাটার্নটা একদম সম্পূর্ণ আলাদা, কিন্তু তোমাদের এই কোশ্চিনের প্যাটার্ন কিন্তু এরকমভাবে আসবে না আশা করছি, ঠিক আছে। তোমাদের যতগুলো স্কুল আছে এই টেস্ট পেপারে, তার মধ্যে এই টেস্ট পেপারের সেটটা একটু অন্যরকম, ঠিক আছে। তো আশা করছি এই টেস্ট পেপারের কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী আসবে না তোমাদের। আগে যে টেস্টগুলো পেপারগুলো করেছো সেগুলো থেকে সেই প্যাটার্নগুলো অনুযায়ী আসবে। প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো, যে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? অ্যান্সার হবে ওজোন স্তরকে। নেক্সট, যে এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান কি? অ্যান্সার হবে বিউটেন। এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। তারপরে নেক্সট কোশ্চিন,
বলেছে পিভি ইজিক্যাল টু W/MRT সমীকরণটিতে এম এর একক কী? এম এর একক হবে গ্রাম মোল ইনভার্স, গ্রাম ইন্টু মোল ইনভার্স। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার সাপেক্ষে তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? অ্যান্সার হবে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। কী বলতো? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তারপরে নেক্সট কোশ্চিন সত্য মিথ্যা লিখতে বলেছে। সত্য মিথ্যা লিখতে বলেছে তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্কের অপেক্ষা বেশি হবে। এটা আনসার কী হবে? সত্য হবে। তারপরে একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো। একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম হচ্ছে কী বলতো? চোখ। তারপরে নেক্সট কোশ্চেনে দেখো বলেছে উত্তল বা অবতল দর্পণের ফোকাসের বস্তু রাখলে প্রতিবিম্বের কোথায় গঠিত হবে? উত্তল বা অবতল দর্পণের ফোকাসে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে হবে। ঠিক আছে, কী হবে? অসীম দূরত্বে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন কি বলেছে যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কীভাবে কিসের অভিমুখ বোঝানো হয়? সেটা অ্যান্সার হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। ঠিক আছে, যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে সেটা কিন্তু বোঝানো হয়। তারপরে 12 ভোল্ট একক এর মান কত মেগাজুলের সমান হয়? অ্যান্সার হবে 43.2 মেগাজুলের সমান। নেক্সট, কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? অ্যান্সার হবে প্রোটনের আধানের সমান। প্রোটনের আধানের সমান। নেক্সট কোশ্চিন, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। নেক্সট কোশ্চিন, যে আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার অনুযায়ী সাজালে কি হবে? প্রথমে হচ্ছে গামা, তারপরে বিটা, তারপরে আলফা, মানে গামা গ্রেটার দেন বিটা, গামা আলফা। তাহলে ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার? গামা রশ্মির, তারপরে বিটা রশ্মি, তারপরে আলফা রশ্মি। ওকে, তারপরে বলেছে যে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। NaLiKS, তো অ্যান্সার হবে সিএসটা বড়, তারপরে কে, তারপরে Na, তারপরে Li। ঠিক আছে, নেক্সট সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা কি বলেছে? যে ফ্লোরিন একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। এটা অ্যান্সার কি হবে? মিথ্যা হবে। নেক্সট, C2H2 এর মধ্যে কতগুলি সমযোজী বন্ধন আছে? অ্যান্সার হবে 5টি। কতই সমযোজী বন্ধন আছে? 5টা আছে। তারপরে কোশ্চিন দেখো, তারপরে কোশ্চিন বলেছে যে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। ক্যাথোড বিক্রিয়াটি হবে H2++2 E ইনভার্স ইজিক্যাল টু H। নেক্সট, লোহার ওপর জিঙ্কের প্রলাপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কী নেওয়া হয়? জিঙ্ক সালফাইড, J10SO4। ঠিক আছে, তারপরে হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। এটা কী হবে? সত্য হবে। পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। এটা অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সারটা হবে সত্য। তারপরে নেক্সট আসি কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি বলেছে? বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া কোন যৌগ উৎপন্ন হয়? এটা অ্যান্সার হবে NO এবং NO2। অসওয়াল্ড পদ্ধতিতে NH3 এর শিল্প প্রস্তুতে ব্যবহৃত অনুঘটকটি কি? Fe অর্থাৎ লোহা। তারপরে বলেছে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ অ্যালুমিনিয়াম। দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়, অর্থাৎ জেটেনোকে। জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেটেনোকে দার্শনিকের উল বলা হয়। তারপরে LPG সিলিন্ডারে কোন দুর্গন্ধযুক্ত পদার্থ থাকে? অ্যান্সার হবে ইথাইল মারক্যাপটান। ওকে, তারপরে নেক্সট ইউপ্যাক নাম লিখতে বলেছে। এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। লাস্ট কোশ্চেন হচ্ছে ইউপ্যাক নাম লেখো। CH3C2COOH এর ইউপ্যাক নাম হবে প্রোপোনোয়িক অ্যাসিড। প্রোপোনোয়িক অ্যাসিড। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।